দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো, এইটা হলো কিচেন। কিচেনের জানলা দিয়ে আলো আসছে, দেখতে পাচ্ছ? কোথায় আছি বলো, বুঝতে তো পারছোই। চলো দেখিয়ে নিই কী কী রান্না হবে। দেখো, প্রেশারের ওষুধ নিয়ে চলে এসেছি, খাবো। মেয়ে কেটে রেখেছে ভেন্ডি, আলু, পটল, লেবু, শাক ভাজা, আর এই দেখো কৌটোতে মাছ। তাহলে এইগুলোই রান্না করব, চলো দেখতে থাকো। ঠিক আছে, টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে। ডালিয়া বেলে শরবত করব। এই দেখো বাটি ঘটি সব ধুয়ে রেখেছি, চলো। ওষুধটা আগে খেয়ে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো, এটা হলো আমার বোতল। পটলটা ওবেলায় হবে, তার জন্য কেটে রেখে দিলাম। আর মেয়েকে বললাম, তুই এইগুলো কেটে রাখ, এগুলো আমাকে কেটে দে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আবার নষ্ট হয়ে যাচ্ছে মানে, ও তো ছিল না, আমার কাছে গেছিলো, তাই জন্য ওর সঙ্গে আমি এসেছি। আর আমার পুচু সোনা কী করছে কে জানে। পুচু সোনা তো আম্মা বলতে একবারে নিচে আসবে, কি মন খারাপ করছে, নিচে আসবে, তার জন্য বলবে মা, ও মা, মা। আর আমি তো ওই মিষ্টি ডাক সহ্য করতে পারি না, আমি কে আমায় ডাকে গো, মা বলে কে আমায় ডাকে, কারণ পেঁপে তো মা বলে ডাকে। হ্যাঁ, এ পুচু খুলে দিয়া। হ্যাঁ পুচু, মা মা বাবা কাকে, দাঁড়া যাচ্ছি, দাঁড়া, তরকারিটা দিয়ে করাই যা, একবারে চাপা দিয়ে চলে যাবে। তোমরা তো জানো আমার রান্না করার পদ্ধতি। আসছি, দাঁড়াও, দরজাটা প্রচুর জল বেরিয়েছে বন্ধুরা, জানো তো। জলটা মরু, একটু পেঁয়াজ কেটে নিই। তুমি দেবে বলেই তো। শোন, তোর কাজ তোকেই তো করতে হবে, আমি ভালোই জানি। এসেছি যখন কদিন, বাবা আমার ঝাঁট দেওয়া বাবার পছন্দ। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বললাম যে আমরা যে কটা দিন আছি থাক, আমরা চলে গেলেই তো তোকে, তোর সংসার তোকেই করতে হবে। এরকম হয় এখানে? সেটাই তো বলছি, আমরা তো একবার এলাম, সেই সেটা ভগবানের কৃপা। টমেটোটাও দিয়ে দিচ্ছি। ভোল্টেজটা কেমন হচ্ছে দেখছো বন্ধুরা, মনে হচ্ছে যেন ইয়ে হচ্ছে ভোল্টেজটা, লাইটের ভোল্টেজ। বাবা তোমার সঙ্গে কত বকতে হয়, বাপরে বাপ। বাড়ির ভোল্টেজ কমে গেছে, লাইটের ভোল্টেজ, এটাই বলছি। বলবে আবার কি, বলার আবার কি আছে, ওদের সঙ্গে কি মারপিট করবে? ওর বাড়ির সিস্টেম সবই ভালো, কিন্তু ওই যে বললাম তোমাদের, এবার একটু নুন দেবো, একটু হলুদ দেবো। হলুদের কালারটা ওর একটু কম হয়, জানো তো। এই যা জল বেরিয়েছে এতেই সিদ্ধ হয়ে যাবে। ভোল্টেজটা কেমন হচ্ছে খালি একবার তোমরা দেখো। 8 পেঁয়াজ, 4 কোয়া রসুন, হলুদ, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা চেরা, ব্যাস। এটা গ্যাস একদম স্লো, এবার হতে থাক ততক্ষণ আমি মাছটা। কি কাণ্ডটা না হচ্ছে লাইটে বলো, রাত হবে না? ওই দেখো, হ্যাঁ বরফ জমেনি, বুঝেছো? ওটা বেশ দেখতে সুন্দর, বলো বন্ধুরা, ওটা কি সুন্দর
সুন্দর দেখতে না, বেশ ভালো লাগছে। হ্যাঁ গো বসাচ্ছি। বাবা আগে ছিল 30 টাকা, এখন 80 টাকা। সত্যি বাবারি বাবা, আগে তো আমরা জানি 30 টাকায় হয়ে গেছে। প্লেসটা একটু কম ওর এই জায়গাটা, আমার বড্ড অসুবিধা হচ্ছে। দাঁড়াও দেখে তোমাদের, এই জায়গাটা আমার একটু কম লাগছে। চাটা করে নিই। 80 টাকায়, 80 টাকায় সম্ভব বল? তাই তো, আমি তো বাপ বাপরে বাপ, বড্ড গায়ে লাগে। ঠিকই তো, সম্ভব মোটেই নয়। তাও ঠিক আছে, 50,000 টাকা নেয় তাও ঠিক আছে। হ্যাঁ গো, এই তো চা বসিয়ে দিলাম। হ্যাঁ কালকে একটু বেশি খাটনি হয় ওরকম। হ্যাঁ সেটা তো হবেই, ও বলে তো আমাকে, আমি ওকে বিশ্বাস করি না। জানো তো মা, আমাকে গিয়ে খুব খাটতে হয়। কেন রে বাবা? বলছে মা তুমি খাটতে পারবে না, ঘর বাড়ি আমার কেমন হয়ে যায়। সত্যি তো বন্ধুরা, আমি যদি ভিডিও করতাম তোমরা দেখতে, মনে হচ্ছে ওরা 1 মাস থাকেনি, মাত্র 3 দিনের জন্য গেছিল। ওরে ভগবান, এদিকে এত সুন্দর, এত আসলে পুকুর আছে বলে, জামাই বলছে পুকুর আছে বলে নাকি ওদের এরকম হয়। কে জানি বাবা, রক্ষে করো মা গো, আমি তো অবাক। একদম ওদের বারান্দার ঠিক তলাতেই পুকুর, জানো তো, যার জন্য পুকুর তো আমাদেরও আছে, কিন্তু দুটো বাড়ি তারপরে আমাদের আমাদের বাড়ি, তার জন্য হয়তো হয় না। কি করছি বলতো তোমরা, তোমরা দেখতে পাচ্ছ না তো? দাঁড়াও, আমার মেয়েরও আছে, মেয়েরও ট্রাইপড আছে, দাঁড়াও। ও আমার বিবাহ বার্ষিকীতে দিয়েছিল, আমি ওর বিবাহ বার্ষিকীতে দিয়েছি। ভুলভাল মানে একবারে যা তা অবস্থা। হ্যাঁ ওসব কে বলে? ও না গো, আমারই ভয় লাগে। হ্যাঁ বাবা যাচ্ছি, আমি চাটা বসিয়েছি তো। আর বাবার তো আছে স্বভাব উল্টো পাল্টা টেপা। আমার ফোন বাবার কাছে গেলেই আমি বাবাকে বলি, এই আমার ফোনে কিন্তু ইউটিউবের মেসেজ এলে যেন ইয়ে করে দিও না। বাবা সত্যি একদম। বাস তো যাচ্ছে বর্ষার ঘরের পাশ দিয়ে, দেখতে পাচ্ছ না? সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর করে। ওর একটা অসুবিধা একটাই, যে জলটা অনেক পরে পরে আসে, জানো তো, অল্প একটু জল। আমি কিন্তু ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি। আসলে বাবার অসুবিধা হবে না কেন বর্ষা? দাঁড়াও আসছি। চা খাওয়া কমপ্লিট, এবার এটা একটু মেখে নেব, জানো তো। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াইয়ে শাক দিয়ে দিলাম। ওর এই জানলার এই দিকটা পুকুর আছে, তোমাদের তো দেখিয়েছি। এখানে রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফুফু 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 করে হাওয়া দিচ্ছে। ফুফুর 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 করে হাওয়া দিচ্ছে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, শাক তো আর ডাল হওয়ার দরকার নেই। এবার একটু নুন দেবো। আমি গরম জলে রান্না করি, এখানে গরম জল একটু অসুবিধা করা। একটা হোক, মাছের নুন হলুদটা মাখিয়ে রাখি, দিয়ে এটা করে চা নিয়ে আসি।
বলে আমার একটু অসুবিধা হচ্ছে। হাতে সচরাচর জায়গা না হলে ভালো লাগে বলো? চকচক। মেয়েটা আমার খুব অসুস্থ হয়েছে জানো তো, ওর তো গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, দিয়ে এখনও খুব অসুস্থ হয়ে আছে। গ্যাসটা এবার কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমি চলে যাব। এটা আস্তে আস্তে মৃদু মৃদু আঁচে হয়ে যাবে, তারপরে মাছ করবো। ব্যাস, একটু ডাল আজকে করতে হবে। বেলের শরবত করছি না বুঝলে, দেখো এই অল্প একটু আছে, এইটা তুমি কেকে কেকে খেয়ে নেবে, আমি মাঝখানটা খেয়ে নেবো। তুমি তো কেকে খেতে ভালোবাসো। তোমার হয়ে টয়ে গেলে এই কাঁচি বাটিটা রেখে দিলাম। উনি কেকে খেতে খুব ভালোবাসেন জানো তো। এরকম ভেন্ডির তরকারি হয়ে গেছে, দেখাই তোমাদের।
বন্ধুরা, আমার সোনামুখী কলা খাচ্ছে, আমি বেল খাচ্ছি দেখো। আর আমার ছোট্ট সোনামুখী বাড়িতে মায়ের সঙ্গে আলু পোস্ত বানাচ্ছে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর কেন দাদা এই ঘরের সমস্ত কিছু আমার স্ত্রী সিলেক্ট করেছে। এই এসিটা আসলে আমি তার ফুলি ক্লিন বোর্ড হয়ে যাবে। হ্যালো কারণ এসি নয় টেনে বিসওয়াও এটা কোন দিকের সাথে মানাছে গুড লাইক হয়ে গেছে তাহলে গুড লাইক ইয়ে গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এসেছি সন্ধ্যাবেলাকার টিফিন। আর এখানে করেছি দেখো রুটি তরকারি ছোলা দিয়ে। কালকে গ্রসারি থেকে এগুলো নিয়ে এসেছি, এগুলো ঢালতে হবে। ঢালবো না, এগুলো ওই বালতির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। এই যে বালতিটার মধ্যে, এটা পুরো ফাঁকা। কেন বলো তো? প্রচণ্ড ইঁদুর আর ছুঁচোর উৎপাত। তাহলে চলো চাও করে নেবো, সব কিছু করে আবার ফিরছি। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল, চলো এবার খাইয়া লই। এখনও বেসন রয়েছে, এখানে 4টে রয়েছে, চলো খাইয়া লই। এখন উঠি করবো, উঠি। একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। আর গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে সাবধানে রেখো। টাটা, বাই বাই। এটা আমার মেয়ে করছে বদমাইশি, জানো তো? কি বলবো বলো, কিছু বলার তো নেই। মেয়ে আমার সব সময় এরকম শয়তান করে। দেখো সুদর্শনা দি কিরম দেখছে, বলছে দেখেছো? আর সুদেশনা দি মেয়ের কাছে গেছে, আমি আমার মেয়ের কাছে এসেছি। আমাদের দুজনের কত মিল দেখেছো? মেয়ের কাছে